দেখ, আমরা আজকে পড়বো হচ্ছে টাওয়ার অফ হ্যানয়। দেখ, টাওয়ার অফ হ্যানয়কে কী বলা হচ্ছে, ধর বেসিক্যালি একজন বিজ্ঞানীর নাম হ্যানয়, তিনি এটা প্রুফটা করেছিলেন। ধর আমার কাছে 3টে টাওয়ার আছে, এ, বি আর সি। এবার এখানে দেখে আমার কাছে 4টে ডিস্ক আছে এ টাওয়ারে। এই 4টে ডিস্ককে আমাকে সি টাওয়ারে নিয়ে যেতে হবে ইউজিং টাওয়ার বি। ঠিক আছে, কি আমাদের কী কী বেসিক্যালি লজিক কী আছে, যে টাওয়ার এতে যে 4টে ডিস্ক আছে, 4টে বল কি এনখানা বল, আমরা এখানে 4টে রেখেছি, 4টে নিয়েই বলছি, যে 4টে ডিস্ক আছে, এই 4টে ডিস্ককে আমাকে নিয়ে যেতে হবে কোথায়, সি টাওয়ারে ইউজিং বি। আর আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে যে আমি কখনোই কোনো বড় ডিস্কের উপরে, মানে ছোটো ডিস্কের উপরে বড় ডিস্ক রাখতে পারবো না। তারপর মানে তুই এই ছোটো ডিস্কটা বিতে রাখলি, তারপরে তার থেকে বড়টা ওর উপরে রাখলি, এটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাকে এ থেকে সিতে নিতে হবে ইউজিং বি, আর ছোটো ডিস্কের উপরে বড় ডিস্কে রাখা যাবে না, এটা হচ্ছে শর্ত। তো কী করা হলো, কী করা হচ্ছে, এতে সব থেকে বড় ডিস্কটা রেখে দেওয়া হচ্ছে, আর এ থেকে n-1খানা ডিস্ককে নিয়ে চলে যাওয়া হচ্ছে কোথায়, বিতে। কী করা হচ্ছে, এতে লাস্ট ডিস্কটা বা সব থেকে বড় ডিস্কটা রেখে দেওয়া হচ্ছে, আর n-1খানা মানে ধর এখানে 4টে আছে, 4টে থেকে n-1 মানে 4-1 মানে 3টে ডিস্কে নিয়ে চলে গেলাম বিতে। আর সি এখনও খালি আছে। নেক্সট স্টেপে কী করছি, এ থেকে যে বড় ডিস্কটা ছিল সেটাকে সোজা নিয়ে চলে যাচ্ছি সিতে। ঠিক আছে, ফোর্থ স্টেপে কী করছি, বি থেকে যে আমার n-1খানা ডিস্ক ছিল সেই ডিস্কগুলোকে আমি নিয়ে চলে গেলাম সিতে। তাহলে এইভাবে আমার প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। মানে বেসিক্যালি আমি এখানে তাহলে কী করলাম, এখানে আমার 4ABC, তাই না, 4টে ডিস্ক ছিল ABC, এই 3টে টাওয়ারকে ইউজ করে আমাকে কাজটা করতে হচ্ছিলো। তাহলে আমি ফার্স্টে কী করলাম, ফার্স্টে আমি 3টে টাওয়ারকে এ থেকে বিতে পাঠালাম, তাই তো, এ থেকে বিতে পাঠালাম, সিটা আমার ইউজ হয়নি। দেখ এটা হচ্ছে, দেখ সি হচ্ছে আমার বিগিনিং, সরি এ হচ্ছে আমার বিগিনিং, সি হচ্ছে আমার এন্ড, আর বি হচ্ছে আমার অক্সিলারি। তাহলে এখানে আমি কি করেছি, 3টেকে, এই দেখ যে ফার্স্ট স্টেপে 3টেকে আমি বিতে পাঠিয়েছি, তাহলে আমি এ থেকে বিতে গেছি, সি ইউজড হয়নি তাই সিকে মাঝখানে লিখলাম। তারপরে স্টেপে কি করেছি, এ থেকে একটা সিতে পাঠিয়েছি, তাহলে তারপরে স্টেজে আমি করেছি একটা, এই যে একটা ছিল এ থেকে সিতে পাঠিয়েছি, তাই বিটাকে মাঝখানে রাখলাম, কারণ বি ইউজ হচ্ছে না। আর থার্ড যে স্টেপে সেখানে কি করেছি, বি থেকে ওই n-1খানা বা 3টে বি থেকে আমি পাঠিয়ে দিয়েছি সিতে, তাহলে 3টেকে বি থেকে সিতে পাঠিয়েছি, এর ইউজ হয়নি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটাকেই যদি আমি আমার ধর এটাকে যদি আমি আমার অ্যালগোর ভাষায় লিখি, তাহলে কীভাবে লিখব, তাহলে লিখব ফার্স্ট স্টেপটা হয়েছে টাওয়ার n-1, 3 মানে n-1, এ মানে বিগিনিং, বি মানে কি অক্সিলারি, সি মানে কি এন্ড, তাই না? এই জিনিসটা হচ্ছে বিগিনিং থেকে অক্সিলারিতে পাঠানো হচ্ছে। তারপরে স্টেপে যে ফাংশনটা কল করা হচ্ছে সেটা হচ্ছে 1, এ মানে হচ্ছে বিগিনিং, বি মানে হচ্ছে অক্সিলারি, সি মানে হচ্ছে এন্ড, মানে বিগিনিং থেকে এন্ডে পাঠানো হচ্ছে। থার্ড যেটা হচ্ছে টাওয়ার, এগুলো কিন্তু একটা ফাংশন, এই ফাংশনগুলোকে কল করবো আমরা, n-1, এটা n-1, বি মানে কি অক্সিলারি, এ মানে বিগিনিং, সি
সি মানে এন্ড। তাহলে এই হচ্ছে আমার তিনটে ফাংশন, টাওয়ারের তিনটে ফাংশন। ঠিক আছে, আমি তাহলে এবার টাওয়ারের প্রোগ্রামটা দেখি। দেখ, আমার হচ্ছে এটা হচ্ছে টাওয়ার অফ এনার প্রোগ্রামটা। দেখ কী করা হচ্ছে এখানে, মেইন ফাংশনের মধ্যে ইন্টিজার এন নেওয়া হচ্ছে, ক্যারেক্টার এ বি সি নেওয়া হচ্ছে তিনটে টাওয়ারের জন্য, এন হচ্ছে আমার যে নাম্বার অফ ডিস্কস থাকবে সেটা ধর আমি রান টাইমে ইনপুট নেব। তো প্রিন্টএফ আর স্ক্যানএফ করে নাম্বার অফ ডিস্কস এনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, নাম্বার অফ ডিস্কস %d % n এর মধ্যে, তাহলে আমার ইউজারের থেকে নিচ্ছি যে কতগুলো ডিস্কও নিতে যায়, তো এনের মধ্যে আমার নাম্বারটা চলে গেল। এবার আমি কল করলাম আমার টাওয়ার ফাংশন, প্যারামিটার কি পাঠালাম এন, নাম্বার অফ ডিস্কস আর এবিসি, কারণ এবিসি হচ্ছে আমার তিনটে টাওয়ার, তাই না? তাহলে যেই টাওয়ার কল করলাম তাহলে আমি টাওয়ার ফাংশনে বডিতে ঢুকবো, ইন্ট এন ক্যার এ ক্যার বি ক্যার সি। ইফ এন ইকুয়াল টু 1, এন ইকুয়াল টু 1 হওয়া মানে তো আমার ডিস্ক সাইজ 1, এবার ডিস্ক সাইজ 1 হওয়া মানে তো আমার এই টাওয়ারের ফাংশন বেসিক্যালি কল করার দরকারই হচ্ছে না, তাই না? কারণ ব্যাপারটা আমি দেখাতেই পাচ্ছি না, তো সেটা নয় ছেড়ে দিলাম। এন ইকুয়াল টু 1 নয়, আমার কাছে ধর আমার যে এক্সাম্পলটা আগে করলাম সেটা 4 ছিল, তাহলে ধরলাম এন ইকুয়াল টু 4, তাহলে ইফে ঢুকছি না, ঢুকছি কোথায়, এলসে। এলসে যেই ঢুকছি তাহলে n-1 বলতে কত কল হচ্ছে, 3, আর এ সি বি, তাই না? এইভাবে একটা টাওয়ার কল হচ্ছে। আরেকটা টাওয়ার কল হচ্ছে কি 1 এ বি সি, ওই সেকেন্ড যে স্টেপটা হচ্ছিল। আরেকটা থার্ড টাওয়ার কি কল হচ্ছে n-1 মানে 3 বি এ সি, থার্ড যে স্টেপটা হচ্ছিল। বেসিক্যালি এইগুলো হচ্ছে আমার টাওয়ার অফ হ্যানয়েতে ওই চেঞ্জের স্টেপগুলো। যে স্টেপগুলো আমরা থ্রু রিকারশানে দেখব বা থ্রু রিকারশানে করবো বেসিক্যালি। দেখ আমি এই রিকারশানটা কীভাবে হচ্ছে সেটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখ ফার্স্টে আমার কি ছিল, কি কল করেছিলাম বা টাওয়ারটা আমি কী দিয়ে কল করেছিলাম, 4 এ বি সি, তাই না? 4 এ বি সি দিয়ে আমি টাওয়ারটা কল করেছিলাম। এবার 4 এ বি সি দিয়ে আমার যে টাওয়ারগুলো, এটা হচ্ছে আমার টাওয়ারটা যখন কল হলো তখন। তারপরে যখন রিকার্সিভ কলসগুলো হচ্ছে তখন কি কি হলো, ফার্স্টে কল হলো 3, কি কি ছিল মনে করে দেখ, কি কি ছিল, n-1 এ সি বি, তাহলে এখানে হবে 3 এ সি বি, তাই না? আরেকটা হয়েছিল 1 দিয়ে, সেটা কি 1 এ বি সি, 1 এ বি সি। আরেকটা হয়েছিল n-1 মানে 3 বি এ সি, 3 বি এ সি। ঠিক আছে, এবার দেখ এই যে 3 এ সি বি এটা হলো, এটার জন্য আমার এইটার জন্য দেখ আমার আবার টাওয়ার কল হবে। টাওয়ার কতক্ষণ কল হবে, যতক্ষণ না আমার এই ফার্স্টের পার্টগুলো 1 না হয়ে যাচ্ছে। তাহলে এইটার জন্য তো রিকারসিভলি এইটার জন্য আমার জন্য আবার টাওয়ার কল হবে। তো এই পার্ট শুধু এটার জন্য যদি কল হয় কিসে কিসে ভাঙবে দেখ, এটার n-1 মানে 2, আরেকটা হচ্ছে 1
আরেকটা n-1 মানে হবে 2। কিন্তু দেখ এখানে আমার যে তিনটে টাওয়ার্স, এই টাওয়ার্সগুলো দেখ চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখ আমার বিগিনিং হচ্ছে এ, অক্সিলারি হচ্ছে সি, এন্ড কিন্তু বি, কারণ এটা আমি অ্যাজ এ প্যারামিটার্স পাঠাচ্ছি। তাহলে এ হচ্ছে বিগিনিং, সি হচ্ছে অক্সিলারি, বি হচ্ছে এন্ড। সেই হিসাবে কিন্তু আমার এখানকার টাওয়ার্সগুলো সিলেক্টেড হবে। তাহলে ফার্স্টের যেটা, সেখানে আমরা অ্যাকচুয়ালি কী করছিলাম, প্রথমটাতে আমরা কী করছিলাম, n-1 বিগিনিং এন্ড অক্সিলারি। তাহলে এখানেও আমরা লিখব বিগিনিং বলতে কোনটা এ, এন্ড বলতে কোনটা বি, অক্সিলারি বলতে কোনটা সি। দেখ বোঝাতে পারলাম। নেক্সট স্টেপে যেটা ভাঙছিলাম সেটা কি হচ্ছিল, 1 বিগিনিং অক্সিলারি এন্ড। তাহলে এই 1-এর ক্ষেত্রে বিগিনিং কোনটা এ, অক্সিলারি কোনটা সি, এন্ড কোনটা বি। ঠিক আছে। থার্ড স্টেপটার জন্য কি ছিল, n-1 অক্সিলারি বিগিনিং এন্ড। তো এখানে অক্সিলারি কোনটা সি, বিগিনিং কোনটা এ, এন্ড কোনটা বি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখ এই যে 2-তে ভাঙলাম, এই 2টাকেও 1 অবধি আমাকে ভাঙাতে হবে। তাহলে এই 2টা যখন আমি ভাঙছি, এটাকে আমি ফার্দার আবার ভাঙতে পারবো কীরমভাবে, n-1 হচ্ছে 1, আরেকটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে n-1, দ্যাট ইজ 1। দেখ আমি একটু কাছে নিয়ে এসে দেখাচ্ছি। তাহলে এই 2-এর জন্য দেখ এখন এ বি সি হচ্ছে বিগিনিং অক্সিলারি এন্ড। তাহলে বিগিনিং অক্সিলারি এন্ড হিসাবে আমাকে এইগুলোকে এর টাওয়ারগুলো সেট করতে হবে। তো ফার্স্ট এরটা কী করতাম আমি, n-1 বিগিনিং এন্ড অক্সিলারি। n-1 মানে 2-1 মানে 1, বিগিনিং বলতে এখানকার বিগিনিং হচ্ছে ই এ, বিগিনিং এন্ড অক্সিলারি, এন্ড বলতে কোনটা সি, অক্সিলারি বলতে কোনটা বি। পরেরটার জন্য, এই স্টেপটার জন্য কি, বিগিনিং অক্সিলারি এন্ড। তাহলে এখানে বিগিনিং কোনটা এ, অক্সিলারি কোনটা বি, এন্ড কোনটা সি। থার্ড স্টেপটার জন্য কি করতাম, n-1 অক্সিলারি বিগিনিং এন্ড। n-1 মানে 2-1, অক্সিলারি বলতে বি, বিগিনিং বলতে এ, এন্ড বলতে সি। ঠিক আছে। তাহলে এবার দেখ এরা 1-1-এ চলে এসেছে, আর ফার্দার আমি ভাঙতে পারবো না। এই 1টাকে আমি কখনোই ভাঙতে পারবো না। আমি ভাঙতে পারবো কাকে, আবার এই 2টাকে। 2CAB মানে এখন সি হচ্ছে বিগিনিং, এ হচ্ছে অক্সিলারি, বি হচ্ছে এন্ড। চল এটাকে ভাঙি। n-1 করলে 1, এটা 1, এটাকে n-1 করলে 1। ঠিক আছে। তাহলে ফার্স্ট এটা করি, কি করতাম, বিগিনিং এন্ড অক্সিলারি। বিগিনিং কোনটা সি, এন্ড কোনটা বি, অক্সিলারি কোনটা এ। হলো। এটার জন্য কি করি, বিগিনিং অক্সিলারি এন্ড। পরেরটার জন্য বিগিনিং কোনটা সি, অক্সিলারি কোনটা এ, এন্ড কোনটা বি। লাস্ট স্টেপটাতে কি করি, n-1 অক্সিলারি বিগিনিং এন্ড। অক্সিলারি কোনটা এ, বিগিনিং কোনটা সি, এন্ড বি। তাহলে এটার জন্য যতগুলো রিকার্সিভ ফাংশনস হতে পারতো বা কল হতে পারতো সবকটা আমি সলভ করে ফেলেছি, তাই না? এই ক্ষেত্রে যতগুলো রিকার্সিভ কল হতে পারতো সবকটা কল আমি করেছি সলভ।
যেটা বলছিলাম, তাহলে এই 3ACB এটার জন্য আমি পুরো ওর রিকারশনটা কমপ্লিট করে ফেলেছি। এবার ওকে তো আমি আর ভাঙতে পারবো না, বাট দেখ এই 3BAC এইটার রিকারশনটাকে আমি আবার রিকারসিভে আরও ভাঙতে পারবো এটাকে। তাহলে কত ভাঙতে পারলাম? 2 1 2 n-1 করে। তাহলে ফার্স্ট এরটা কি? n-1 বিগিনিং এন্ড অক্সিলারি। এক্ষেত্রে বিগিনিং কত? B, এন্ড কত? C, অক্সিলারি কত? A। নেক্সট হচ্ছে 1 বিগিনিং অক্সিলারি এন্ড। 1 আছে, বিগিনিং কত? B, অক্সিলারি কোনটা? A, এন্ড কোনটা? C। পরেরটা n-1 অক্সিলারি বিগিনিং এন্ড। 2 হচ্ছে n-1 করলে আসে, অক্সিলারি মানে কত? A, বিগিনিং কত? B, এন্ড কত? C। হলো কমপ্লিট। এটার জন্য এবার আবার 1 1 1 ভাঙবে। ফার্স্ট দেখ এখানে, তাহলে এটা বিগিনিং, এটা অক্সিলারি, এটা এন্ড। সেই হিসাবে আমি টাওয়ারগুলোকে মানে কলগুলোকে সাজাই। বিগিনিং এন্ড অক্সিলারি। 1 বিগিনিং কোনটা? B, এন্ড A, অক্সিলারি C। বিগিনিং অক্সিলারি এন্ড। পরেরটা 1, তারপরে বিগিনিং হচ্ছে B, এন্ড হচ্ছে A, সরি বিগিনিং অক্সিলারি এন্ড না, তাহলে বিগিনিং হচ্ছে B, C, A। ঠিক আছে, n-1 অক্সিলারি বিগিনিং এন্ড। 1 অক্সিলারি কত? C, বিগিনিং কত? B, এন্ড কত? A। তাহলে এগুলোকে 1 1-এ ভেঙে নিয়েছি, আর ভাঙা সম্ভব না, এটাকেও ভাঙা সম্ভব না, এটাকে আবার ভাঙা সম্ভব। 1 1 অ্যান্ড 1 বিগিনিং এন্ড অক্সিলারি। বিগিনিং এন্ড অক্সিলারি, সরি এখানে হচ্ছে বিগিনিং, এটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে এন্ড, তাই না? সেই হিসেবে সাজাচ্ছি। তাহলে ফার্স্ট স্টেপ কত? বিগিনিং এন্ড অক্সিলারি। বিগিনিং কত? A, এন্ড হচ্ছে C না, C, আর অক্সিলারি হচ্ছে B। নেক্সট স্টেপ বিগিনিং অক্সিলারি এন্ড। বিগিনিং হচ্ছে A, অক্সিলারি হচ্ছে B, এন্ড হচ্ছে C। লাস্ট অক্সিলারি বিগিনিং এন্ড। অক্সিলারি হচ্ছে B, বিগিনিং হচ্ছে A, এন্ড হচ্ছে C। দেখ, তাহলে এটা হলো আমরা কমপ্লিট করে ফেললাম টাওয়ার অফ হ্যানন।